আমাদের এমন একটি দেশ, আমরা এমন একটি জাতি যেখানে বিদেশি মানুষ বেড়াতে এলে, বিদেশি মানুষ যদি ঘুরতে আসে আমাদের দেশে, তাদেরকে আমরা প্রতিনিয়ত যেভাবে যেখানে পারি হেনস্থা করি, তাদের ব্যবহৃত জিনিস আমরা নিয়ে যাই। আজকে একটি ভিডিও আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে। কোরিয়ান একজন নাগরিক তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে রেল লাইনের পাশে হাঁটু গেড়ে বসে জুড়ে জুড়ে কান্না করতেছেন এবং বলতেছেন, আমার ফোনটি যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে দিয়ে দেন। কিন্তু আমাদের এই চোর জাতি, চোর মেন্টালিটি কখনো তার ফোন ফেরত দেবে না। কারণ হচ্ছে তার ফোন হারিয়ে যায়নি, তার ফোন কেউ হয়তো বা চুরি করে নিয়ে গেছে। কিছুদিন আগে দেখেছিলেন একজন ইরানি দম্পতি এসেছিলেন বাংলাদেশে ঘুরতে। বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের একটি গ্রামের, সম্পূর্ণ গ্রামের মানুষ একত্রিত হয়ে তার ব্যবহৃত ফাস্ট ফুড, মোবাইল ফোন, টাকা সবকিছু নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে। তারপর আমাদের সেনাবাহিনী সেখানে গিয়ে তাদেরকে এবং তাদের কিছু ব্যবহৃত মোবাইল ফোন এবং কিছু টাকা উদ্ধার করেছে, কিন্তু সম্পূর্ণ উদ্ধার করতে পারে নাই। জাতি আমরা প্রতিনিয়ত বিশ্বমণ্ডলে আমাদের মাথা নিচু হয়ে যায় যে তারপর আমরা চুরি বাটফারি। আমাদের দেশে বহির্বিশ্ব থেকে কোনো এক দেশ থেকে যদি কোনো একজন নাগরিক যায়, তাকে প্রতিনিয়ত আমরা যখন যেভাবে পারি হেনস্থা করি। এই জিনিসগুলো থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে এই বাংলাদেশের নাম কখনো উজ্জ্বল হবে না, এই বাংলাদেশের সুনাম বিশ্বমণ্ডলে পৌঁছাবে না। হয়তো বা আমরা সবাই চোর বাটফার নই, কিন্তু এই কিছু সংখ্যক চোর বাটফারদের জন্য আমাদের বহির্বিশ্বে আমাদের সম্মান প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে। আসুন সবাই মিলে এই চোর বাটফারদেরকে প্রতিহত করি।